সেই সোনালি দিন আর নেই, সেই রাজাও নেই, সেই রাজত্বও নেই, নেই সেই সভাসদ, আছে শুধু এই রাজপ্রাসাদ। বহু ইতিহাসের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে নীরবে। হয়তো সময়ের সঙ্গে সঙ্গে মলিন হয়েছে তার স্থাপত্য, তবু আজ কান পাতলে শোনা যায় ঠুমরির আওয়াজ। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপনারা নিশ্চয়ই থাম্বনেল আর ইন্ট্রো দেখেই বুঝে গেছেন আজকের ব্লগটি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আর সাসপেন্স না ক্রিয়েট করে বলেই ফেলি, আজকের ব্লগটি হতে চলেছে কোচবিহারের রাজবাড়ির সম্পর্কে। তো আমরা একটা টোটো করে কোচবিহার রাজবাড়ি দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আপনারা যারা কোচবিহার রাজবাড়ি দেখতে চান, যদি আপনারা ট্রেনে আসেন তাহলে আপনারা নিয়ারবাই কোচবিহার স্টেশনে নামবেন। সেখান থেকে আপনাদের মাথাপিছু টোটো ভাড়া লেগে যাবে 20 টাকা করে। আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে বাসস্ট্যান্ড থেকে মাথাপিছু টোটো ভাড়া পড়ে যাবে 10 টাকা। কিংবা আপনারা যদি বাসস্ট্যান্ডে নামবেন, পায়ে হেঁটেও আসতে পারবেন, কারণ বাসস্ট্যান্ডের একদম সামনেই আপনাদের পড়ে যাচ্ছে কোচবিহার রাজবাড়ি। তা চলুন আমরা কোচবিহারের রাজবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আপনারাও সঙ্গে থাকুন এবং পুরো ব্লগটা দেখুন, এনজয় করুন আমাদের সঙ্গে, এবং রাজবাড়ির কিছু কিছু ইতিহাস অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। কোচবিহার যেহেতু রাজার রাজ্য, তাই সুন্দর সাজানো গোছানো পরিবেশ, কিন্তু লোকবসতি বাড়ার সঙ্গে সঙ্গে সেই পরিচ্ছন্নতাটা যেন কোথায় হারিয়ে গেছে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি রাজবাড়ির গেটের সামনে। এটা হচ্ছে সদর গেট। তো চলুন আমরা এখন যে গেট দিয়ে টিকিট কাটা হবে সেই গেট দিয়ে প্রবেশ করি। রাজবাড়ির গেটের সামনে এরকম ছোট ছোট অনেক দোকান দেখতে পাওয়া যায়। আইসক্রিমের দোকান, খেলনার দোকান, অনেক কিছুই ছোট ছোট এরকম দোকান আছে। তা চলুন আমরাও এখন রাজবাড়ির ভেতরে প্রবেশ করি। তো রাজবাড়ির ভেতরে প্রবেশ করেই ডান সাইডেই এখানে টিকিট কাউন্টার রয়েছে। এখানে জন পিছু 25 টাকা করে নেওয়া হয়। তো বন্ধুরা, আমরা টিকিট কেটে এখন রাজবাড়ির ভেতরে ঢুকবো। আজকে মিউজিয়াম খোলা আছে, শুধু শুক্রবার ছাড়া প্রতিদিনই মিউজিয়াম খোলা থাকে। বিকেল 5টা অবধি, সকাল 10টার থেকে বিকেল 5টা অবধি মিউজিয়াম খোলা থাকে। আপনারা যারা মিউজিয়াম দেখতে চান তারা কিন্তু অবশ্যই 5টার আগেই চলে আসবেন। এবং হয়তো মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ নেই, যদি অ্যালাউ হয় অবশ্যই ক্যাপচার করার চেষ্টা করব। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি মিউজিয়ামের। লন্ডনের ওয়াকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি করতে গিয়ে মহারাজা নৃপেন্দ্রনারায়ণকে বহু অর্থ খরচা করতে হয়েছিল।
মূলত সেই সময়ের বিখ্যাত আর্কিটেক্ট কোম্পানি মার্টিন অ্যান্ড বার্ন এই সুন্দর রাজবাড়িটি তৈরি করেন। এই শিল্পকর্মে ইংরেজদেরও সাহায্য ছিল। সেই জন্য এই শিল্পকর্ম সম্পূর্ণভাবে ক্লাসিক্যাল ওয়েস্টার্ন শৈলীর দেখা মেলে। এমনকি রাজমহলে অন্দরসজ্জার জন্য বিভিন্ন আসবাবপত্র বিদেশ থেকে আনা হয়েছিল, যার বেশিরভাগ আসবাবপত্রই এর অন্দরমহলে দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে। শুরুর প্রথম দিকে কোচবিহারের এই রাজবাড়ির নাম ছিল ভিক্টর জুবিলি প্যালেস, কিন্তু পরবর্তীকালে জনসাধারণের কৃপায় এটি এখন পরিচিত কোচবিহার রাজবাড়ি নামে। ইতালির নবজাগরণের প্রাক্কালে ইউরোপীয় স্থাপত্য রীতিতে যে চরম উৎকর্ষ সাধিত হয়েছিল, এই রাজবাড়িটি হলো তারই প্রকৃত উদাহরণ। তো ফ্রেন্ডস, ভেতরে ফোন অ্যালাউ ছিল না, তাই ক্যাপচার করতে পারলাম না, কিন্তু খুব সুন্দর সুন্দর দেখার রাজার আগেকার যে প্রাচীন মূর্তি সেগুলো ছিল, রাজা যেখানে লং টেনিস খেলতো সেটাও ছিল, রাজার মিরর ছিল, রাজা যেটাতে খাওয়া দাওয়া করতো সেই চামচ ছিল, অনেক কিছু এরকম রাজার রাজকীয় জিনিস ছিল। কিন্তু যেহেতু মোবাইল অ্যালাউ ছিল না, তার জন্য সেগুলো ক্যাপচার করতে পারলাম না, কারণ প্রোটোকল তো মানতেই হবে। তো সেই জন্য অ্যালাউ করতে পারলাম না, ভিডিও ক্লিপ করতে পারলাম না। তো ঠিক আছে, বাইরের যে দৃশ্য আছে রাজবাড়ি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতে থাকুন, এনজয় করুন, সঙ্গে থাকুন। রাজবাড়ির সামনের অংশটি সুন্দর বাগান হিসাবে তৈরি করা হয়েছে, যেখানে কিনা সুন্দর এবং নানান রকমের ফুল গাছ দিয়ে ভর্তি, যেখানে কিনা সেলফি প্রেমীদের মন কাড়ে। কোচবিহার রাজবাড়ির একটি অভিশপ্ত কাহিনী আছে। মহারাজা নৃপেন্দ্রনারায়ণ হচ্ছে এই রাজবাড়ির শেষ বংশধর। তারপরে আর কোনো বংশধর জন্মায়নি, কারণ মা কামাখ্যা মন্দিরের আমবুচির সময় যখন মন্দিরের কপাট বন্ধ করে দেওয়া হয়, তখন রাজা নৃপেন্দ্রনারায়ণ নিজের কৌতূহলবশত সেই মন্দিরের কপাট খুলে ভেতরে প্রবেশ করে দেখতে গিয়েছিল কেন সেখানে মন্দিরের কপাট বন্ধ হয়, এবং মা স্বয়ং জাগ্রত হয়ে তাকে অভিশাপ দেয় যে তুই আমার বন্ধ থাকা মন্দির যখন খুলেছিস তোর বংশ নির্বংশ হয়ে যাবে। সেই জন্যই এরপরে আর কোনো বংশধর জন্মায়নি এই রাজবাড়ির। এই রাজবাড়িতে ছোট বড় মিলে প্রায় 50টি রুম রয়েছে। এই রাজবাড়ি দেখার উপযুক্ত সময় হচ্ছে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস অবধি। হ্যাঁ, আপনারা যদি চান অন্য সময় আসতে পারেন, কারণ নর্থ বেঙ্গলে সেরকম খুব একটা গরম পড়ে না। কিন্তু হ্যাঁ, আপনারা চাইলে বর্ষাকালটা অ্যাভয়েড করতে পারেন। তাছাড়া আপনারা যে কোনো সময় এসে রাজবাড়ি দর্শন করতে পারেন।
আমরা যেই সময় রাজবাড়ি দেখতে গিয়েছিলাম, দেখুন পুরো রাজবাড়ি বাগান জুড়ে সামনেটায় এরকম সাদা তুলোর গাছে ভর্তি, যেন মনে হচ্ছে দুধ সমুদ্রের মাঝখানে কোচবিহার রাজবাড়িটি আছে। কোচবিহারের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে দিঘি। এরকম সারা কোচবিহার জুড়ে ছোট বড় অনেক দিঘি দেখতে পাওয়া যায়, তার মধ্যে রাজার তৈরি হচ্ছে সাগর দিঘি। তো বন্ধুরা, আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সরাসরি আমার নেক্সট ভিডিও পৌঁছে যায়। তো কোচবিহার তথা নর্থ বেঙ্গলের ঐতিহ্যপূর্ণ জায়গা হচ্ছে রাজবাড়ি। এই রাজবাড়ির ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন। আর আমার পাশে এবং আমার চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন। থ্যাংক ইউ।